له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الله تبارك وتعالى في موضع آخر وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে একটি দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আজকে সুদূর বেলডাঙ্গা থেকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো, যাতে এগুলো বলে আমিও সাদাকায়ে জারিয়া হিসেবে কিছু পাই এবং আপনারা শুনে কিছু আমল করে পরকালের পাথেও জোগাড় করতে পারেন, এটাই উদ্দেশ্য। এবং ইনশাআল্লাহ এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রত্যেকেই আজকের যে বিষয়বস্তু যেটা আলোচনা হবে সেটা প্রত্যেকেই শোনার সাথে সাথে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মেনে নিলাম, আনুগত্য করব, মেনে চলার চেষ্টা করব, আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, এই নিয়ত যেন সবারই থাকে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আজকে যে বক্তব্যের বিষয় সেটা হচ্ছে যুবকদের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। যুবকদের অধঃপতন কেন, আর এই অধঃপতন থেকে বাঁচার জন্য, বেরিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে। তো ইনশাআল্লাহ আসসালাম, তো এই বিষয়কে সামনে রেখে কেমন আছেন শেখ, খুব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনারা কথাগুলো শুনে আমল করতে পারেন, আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন। বর্তমান সময়ে যুবকদের যে অধঃপতন, তার অনেকগুলি কারণ রয়েছে। তো যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই বিস্তারিতভাবে বর্ণনা করব সেই সময় বা সুযোগ নেই। তো মোটামুটিভাবে এলাকার ক্যাটাগরি হিসাবে কিছু কিছু এলাকায় কিছু কিছু ধ্বংসাত্মক জিনিস ঢুকেছে যুবকদের জন্য। তবে প্রত্যেক এলাকাতেই একটা জিনিস ঢুকেছে, বিশেষ করে যারা যুবক যুবতী তাদের জন্য, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। এটা প্রত্যেক এলাকাতে আছে। আর যে এলাকাতে সোশ্যাল মিডিয়াতে যারা বিশেষ করে অ্যাক্টিভ থাকে,
যদি এলাকাতে নেটওয়ার্ক নাও পাওয়া যায় তো ওখান থেকে 2-4 কিলোমিটার দূরে গিয়েও ও নেটওয়ার্কের সংযোগে চলে আসে, যাতে করে আমি আমার সময়টা ওখানে ব্যয় করতে পারি। মাঝে মাঝে আপনারা দেখবেন যে ওই গন্ডগোল হলে নেট বন্ধ করে দেয়। তখন এই নেট বন্ধ করার পর দেখেছি যে যুবকরা থাকতে পারছে না, কি করব, কোন দিকে যাব, ছোটাছুটি করতে শুরু করে দেয়। মানে ওদের আত্মাটাই যেন বেরিয়ে গেছে। এমন ঘটনা কি কেউ 4 চাকা নিয়ে একসঙ্গে 8-10 বন্ধু বলে ওই অমক এলাকাতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, সেখানে চলে গেছে। আর যারা যেতে পারেনি, তৌফিক হয়নি, তারা ওই মোবাইলে সেই পুরাতন স্মৃতি আবার ফিরিয়ে এনে মোবাইলে ওই দোকানে গিয়ে মোবাইলে গান ডাউনলোড করেছে, সিনেমা ডাউনলোড করেছে। এগুলো আমাদের টাইম পাস করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে যুবকদের যে ধ্বংস, যুবকদের যে অবক্ষয়, সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। তাহলে যুবকদের যে অন্যায় ধ্বংসাত্মক জিনিস যেদিকে যুবকরা আগাচ্ছে, তার অন্যতম একটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকা, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকা, ইউটিউবে বিভিন্ন রকমভাবে এটা সেটা দেখে সময় পাস করা, তারপরে মদ, গাঁজা, হিরোইন, গান বাজনা, এই সব কিছুই আছে। তা আমি সংক্ষেপে এগুলো একটু হালকাভাবে বর্ণনা করি। এখনকার বেশিরভাগ যুবক যুবতী যারা, তারা অধিকাংশ মানে আমার কাছে যে তথ্য, সে তথ্য অনুযায়ী স্কুলের ছেলেমেয়েরা এরা মোবাইলে সবসময় অ্যাক্টিভ থাকে এবং প্রায় 90% ছেলে এবং মেয়ে এরা একে অপরের সঙ্গে প্রেম করে। মানে যুবক যুবতী উভয়ই ধ্বংস হয়ে গেছে। আবার এর পিছনে, এই ধ্বংস করার পিছনে যে সহযোগিতা করে তারা হচ্ছেন তার পিতামাতা। একটা ছেলে মেয়ের বড় মোবাইলের প্রয়োজন হচ্ছে, কেন প্রয়োজন হবে, কেন মোবাইল ও নেবে, কি কাজে লাগাবে, ছেলেটা কেমন, মেয়েটা কেমন, এর কোনো খোঁজখবর রাখে না। তাহলে যুবকরা এমনি সোশ্যাল মিডিয়াতে এমনি ধ্বংস হচ্ছে, আর পিতামাতার ধ্বংসের জন্য আগিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গার্জেন খুবই শক্ত, যে না আমার ছেলে মেয়েকে মোবাইল দেব না, কিন্তু ছেলে তো সরাসরি বাপকে বলতে পারে না, বাপকে একটু ভয় করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে, আর মা তখন এদিকে স্বামীর কাছে বিড়বিড় করে, আরে তোমার ছেলে ভালো, সবারই মতো তোমার ছেলে নাকি, তোমার মেয়ে ভালো, তোমার মেয়ে কি সবারই মতো নাকি, কিনে দাও, সবারই আছে ও। তখন স্ত্রী বারবার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর যখন করে, তখন ও বেচারা আর সহ্য করতে পারে না, ঠিক আছে চল আমি মোবাইল কিনে দিই। মোবাইল কিনে দেয়, ছেলেকে ধ্বংসের দিকে তখন ঠেলে দেয়। তো বর্তমান সময়ে বিভিন্ন রকমভাবে ধ্বংসাত্মক আমাদের সমাজকে গ্রাস করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াসবুতাল জাহল ওয়া ইউশরাবাল খামর ওয়া ইয়াযহারাজ জিনা। সহিহ বুখারীর 80 নম্বর হাদিস। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে আন ইউরফাআল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন, শিক্ষাকে উঠিয়ে নেবেন। ওয়া ইয়াসবুতাল জাহল, জাহেল মূর্খতা এটা সাব্যস্ত হবে, জাহেল মূর্খতা এটা সমাজে বিরাজ করবে। ওয়া ইউশরাবাল খামর, আর মানুষ ব্যাপকভাবে মদ পান করবে। ওয়া ইয়াযহারাজ জিনা, জিনা ব্যভিচার আম হয়ে যাবে। হাদিসে 4টে কথা বলা হয়েছে। এক, শিক্ষা আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, মানুষ জাহেল মূর্খ হয়ে যাবে, মদ পান সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে, জিনা ব্যভিচার আম হয়ে যাবে। হাদিসটাকে সামনে রাখেন আর একটু বিবেচনা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা উঠে যাবে এই কথা বলেছেন। এখন তো শিক্ষা উঠে না, গলিতে গলিতে বিএড কলেজ, প্রত্যেক এলাকাতে প্রায় বড় বড় বিদ্যালয় আছে, আর এখন তো মিশন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে।
ইংলিশ মিডিয়াম যে কতই আছে তার কোনো হিসাব নিকাশ নেই। আগে তো এগুলো ছিল না। তো শিক্ষার হার তো বাড়ছে, জাহেল মূর্খ কিভাবে হচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, শিক্ষাকে উঠিয়ে নেওয়া হবে, জাহেল মূর্খ হবে। আপনার ছেলে মেয়ে যখন শিক্ষা অর্জন করার পরে আপনার ছেলে আপনার মেয়ে জানবে না কোনটা হালাল কোনটা হারাম, তখন জানবেন যে আল্লাহ তাআলা আসল যে শিক্ষা সেই শিক্ষাকে উঠিয়ে নিয়েছেন, সেই শিক্ষা নাই। তখন আপনার ছেলে আপনার মেয়ে জেনা ব্যভিচার করবে, আপনার ছেলে আপনার মেয়ে জেনা ব্যভিচার করবে, নোংরা কাজ করবে, এটাকে এরা হারামই মনে করবে না। আর আপনি কিনে দেবেন টাকা দিয়ে মোবাইল আপনার সন্তানকে, আপনার সন্তান দেখেন রাত জেগে জেগে কারোর সঙ্গে প্রেম করছে। তাহলে আপনার সন্তান এই যে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা অর্জন করছে, তার পেছনে হাজার হাজার টাকা খরচ করছেন, ওই টাকাটা যাচ্ছে কোথায়? ওই টাকাটা অজ্ঞতার পিছনে, মূর্খতার পিছনে খরচ করা হচ্ছে, প্রকৃত যে শিক্ষা তার পিছনে খরচ করা হচ্ছে না। অনেক ছেলেদেরকে নিয়ে দেখি পিতামাতা গর্ববোধ করে, অহংকার করে যে আমার ছেলে অনেক শিক্ষিত, আমার ছেলে অনেক কিছু শিখেছে। কিন্তু দেখেন সেই ছেলের কাছে ইসলামিক না নলেজ আছে, না সামাজিক কোনো নলেজ আছে, কোনো নলেজ নেই। ও শিক্ষার দাপটে, শিক্ষার বলে বলিয়ান হয়ে ও যা ইচ্ছে তাই করে। পিতামাতাকেও সম্মান করে না, একজন শ্রদ্ধাভাজন লোককে কেমনভাবে কথা বলতে হয় সেটাও জানে না, আল্লাহ তাআলার কি হক সেটাও জানে না, কোনো কিছুই জানে না। তাহলে যুবক যুবতীদের মধ্যে এটা একটা অধপতন। আমরা অনেক ক্ষেত্রে যখন কোনো নার্সিং হোমে, কোনো হাসপাতালে যাই, কোনো মলে যাই, তখন লক্ষ্য করি যে ওই নার্সের মধ্যে একে অপরের মধ্যে হাসাহাসি হচ্ছে, চিমটা চিমটি হচ্ছে, মানে একে অপরের মধ্যে এসবগুলো চলছে। তো তার মধ্যে মুসলিমরাও থাকে, তার মানে এটা ওপেন হয়। আর গোপনে যে কতই জেনা ব্যভিচার হয় তার কোনো হিসাব নিকাশ নেই। তাহলে আপনার ছেলেকে আপনি অনেক শিক্ষিত করলেন, শিক্ষিত করার পরে আপনার ছেলে যদি এটা না জানে যে একজন অপর নারী, পর নারী, তার সঙ্গে রাত জেগে জেগে আমি কথা বলবো, তাকে স্পর্শ করব, তাকে নিয়ে গিয়ে আমি পার্কে সময় কাটাবো, এটা হারাম, এটা যদি না জানে, তাহলে আপনার ছেলে নিশ্চিতভাবে মূর্খ, আর আপনি মূর্খ বানিয়েছেন। আর বর্তমান সময় এটাই হচ্ছে, ছেলেপেলেকে অনেক শিখিয়েছেন, না কোনো আদর্শ আছে, না কোনো কিছু আছে, কোনো কিচ্ছু নেই। আপনি বাসে চলবেন, ট্রেনে চলবেন, দেখবেন ছেলে মেয়ে একে অপরের পাশাপাশি বসে গলা ধরে গল্প করছে, হাসাহাসি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে, সব কিছু করছে, চলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আই ইউরফা আল ইলম, ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, ওয়া ইয়াসবুতাল জাহাল, এরা জাহেল মূর্খ হবে, ওয়া ইউশরাবাল খামর, এরা মদ পান করবে, এগুলোকে হালাল মনে করবে, হারাম মনে করবে না, ওয়ায়াযহারাজ জিনা, জিনা ব্যভিচার করবে, এটাও হারাম, জিনা ব্যভিচারকে এরা হালাল মনে করবে, হারাম জিনিসগুলোকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে, এরা জিনা করবে, জিনাটাকে হালাল মনে করবে, রেশমের কাপড় পুরুষরা হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, আর গান বাজনা ঢোল তবলা এগুলো বাজাবে, এগুলোকে হালাল মনে করবে। তো এগুলো আমাদের সমাজে ঢুকে গেছে, এবং বিশেষ করে এগুলো যুবক যুবতীদের মধ্যে বেশি দেখা যায়। আপনার ছেলে মেয়েকে আপনি বানিয়েছেন, আপনার টাকাতে আপনি মোবাইল কিনে দিয়েছেন, আপনার সন্তান সবসময় এসবগুলো করছে। প্রায় গতকালকে একজন জিজ্ঞাসা করলো, বলছে যে একজন বেরিয়ে পালিয়ে এসেছে, তো তার বাপ রাজি নাই, কি করতে হবে? তো বেরিয়ে তো এমনি পালিয়ে আসে না, একটা মেয়ে হঠাৎ করে বেরিয়ে চলে আসবে, তার মানে 2 বছর 4 বছর ধরে আগে জেনা ব্যভিচার হয়েছে, তারপরে বেরিয়ে পালিয়ে এসেছে। এক্ষুনি আবার এখানে আপনাদের ঢুকলাম, নাস্তা করতে বসে আবার ফোন অন্য জায়গা থেকে, বলছে একটা মেয়ের বিয়ে হয়েছে, তার 2-1 দিন পরে ও চলে গেছে ওখান থেকে, তো অন্যজনের সঙ্গে বিয়ে করেছে।
এগুলো মুসলিম সমাজের কথা বলছি, এগুলো অহরহ হচ্ছে, অথচ তারা শিক্ষিত, শিক্ষা অর্জন করেছে। তো এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে বর্বর, এরা কিচ্ছু জানে না। যদি জানতো তাহলে এই হারাম কাজ, নোংরা কাজ, জিনা ব্যভিচারের মধ্যে নিকৃষ্ট কাজের কাছে আসতো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনা করো তো অনেক দূরের কথা, জেনার নিকটবর্তী হইও না, এটা নিকৃষ্ট নোংরা কাজ, অশ্লীল কাজ, খবরদারের ধারের কাছে আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া শাবাব কুরাইশ ইহফাযু ফুরুজাকুম লা তাজনু আলা মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ। হে কুরাইশ যুবকেরা, তোমরা শোনো, লা তাজনু, খবরদার জিনা ব্যভিচার করবে না, জিনা ব্যভিচারের ধারের কাছে আসবে না। শুনে রাখো, যে ব্যক্তি নিজ লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে, ফালাহুল জান্নাহ, তাদের জন্যই তো জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশ বংশের যুবকেরা, তোমরা খবরদার জিনা ব্যভিচারের কাছে আসবে না, জিনা ব্যভিচার করবে না। শুনে রাখো, যারা জিনা ব্যভিচার করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। অর্থাৎ হে যুবক, তোমার যৌবনের অনেক তাড়না, জিনা ব্যভিচার করতে ইচ্ছা হয়, আনন্দ করতে ইচ্ছা হয়, কিন্তু শুধুমাত্র জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে তুমি জিনা ব্যভিচার থেকে দূরে থাকো। যদি দূরে থাকতে পারো তাহলে তার জন্য, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যভাগ অর্থাৎ জিহ্বার এবং দুই উরুর মধ্যভাগ অর্থাৎ দুই জাঙের মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজত করবে, ফালাহুল জান্নাহ, আমি তার জন্য কিয়ামতের দিনে জান্নাতের জামিনদার হব। অর্থাৎ যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, জবানের হেফাজত করতে পারবে, কিয়ামতের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করলেন, সুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে, মানে কি এমন জিনিস আছে যেটা করলে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর ভয় এবং যার সুন্দর চরিত্র, যার চরিত্র ভালো, আখলাক ভালো, আল্লাহ ভীতি যার মধ্যে আছে, কিয়ামতের দিনে এরা বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে। ওয়াসুইলা আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার। আবার জিজ্ঞাসা করা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন জিনিস আছে যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, আল ফামু ওয়াল ফারজু। একটা হচ্ছে মুখ, মুখের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়াল ফারজু, এবং লজ্জাস্থানের জন্য মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, কারণ মানুষ জিনা ব্যভিচার করবে সেই জন্য। তাহলে জাহান্নামে বেশি বেশি প্রবেশ করবে দুটো কারণে। এক হচ্ছে জুবানের হেফাজত করতে না পারা, মুখে যা এলো তাই বলে দিলাম, এরা জাহান্নামে বেশি বেশি প্রবেশ করবে। আর একটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করতে না পারা, জিনা ব্যভিচার করা, এরা বেশি বেশি জাহান্নামে প্রবেশ করবে। অতএব যুবকদের উদ্দেশ্যে বলবো, বর্তমান সময়ে যুবকরা যে অধপতনের অতল তলে চলে গেছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, অবৈধ প্রেম করা, রাত জেগে জেগে কারোর সঙ্গে ফোনে গল্প করা, এটা অধপতনের অন্যতম একটা কারণ। অতএব যুবকরা এই ব্যাপারে যেমনভাবে বিষয়টা লক্ষ্য রাখবে, এ থেকে যেমন নিজেকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনবে, ঠিক সেই রকমভাবে
যারা গার্জেন রয়েছেন তাদেরও উচিত হবে যে আমার ছেলে আমার মেয়ে কি করছে সে ব্যাপারে খোঁজখবর রাখা। গার্জেনদের এ ব্যাপারে ভালোভাবে সজাগ থাকতে হবে, নচেত কিয়ামতের দিনে একজন গার্জেন তিনি ফেঁসে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল বা রাখাল, তোমাদেরকে প্রত্যেককে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষ ব্যক্তি যারা গার্জেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তার দায়িত্ব সম্পর্কে, সে তার পরিবারের দায়িত্ব কেমনভাবে পালন করেছে। অতএব আমরা যারা যুবক যুবতীর পিতা রয়েছি তাদের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমার ছেলে এবং আমার মেয়ের ব্যাপারে এমনভাবে সজাগ থাকব যে ওরা যেন কোনো রকমভাবে বিপদগামী না হয়। আর এইরকম অন্ধবিশ্বাসী হয়ে থাকবো না যে আমার ছেলেটা খুবই ভালো, আমার ছেলেটা ওই ছেলেটার মতো না, আমার ছেলেটা ওই আব্দুল করিমের যে ছেলেটা আছে বদমাস, আব্দুল সাত্তারের যে ছেলেটা আছে বদমাস, ওর মতো না, এরকম চিন্তা ভাবনা রাখবো না। আপনার ছেলে কখন কখন ওইরকম বদমাশ হয়ে গেছে আপনি নিজেই জানেন না। সেই জন্য খুব শক্তভাবে বর্তমান ফিতনার জামানাতে আপনার সন্তানকে ভালোভাবে খোঁজখবর রেখে স্কুল কলেজে যাবে, বাড়ির আশেপাশে কার সঙ্গে মিশছে, কীভাবে চলাফেরা করছে, এবার আপনাকে সজাগ থাকতে হবে, নচেত কিয়ামতের দিনে আপনার সন্তানের সঙ্গে আপনাকেও জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের দিনে যখন একজন জাহান্নামীকে বলা হবে জাহান্নামে চলে যাও, তখন সে বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা আস-সাবিলা, হে আল্লাহ আমি তো বড়দের আনুগত্য করেছি, আমার পিতা মাতা যেভাবে চালিয়েছি সেভাবে চলেছি, তো কেন জাহান্নামে যাব? রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, হে আল্লাহ জাহান্নামে যাওয়ার যদি কোনো কারণ থাকে, যে কারণে আমি জাহান্নামে যাচ্ছি, তো সেটা হচ্ছে আমার বাপ এবং আমার মা, যারা বড় তারা, যারা আমাদেরকে শাসন করার যাদের অধিকার ছিল তাদেরকে আগে জাহান্নামে দাও, তাদেরকে ডবল শাস্তি দাও, ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদেরকে মহা অভিসম্পদ করো। পিতামাতা তো পারতো আমাদেরকে শাসন করতে, পিতামাতা তো পারতো আমাদেরকে ভ্রষ্টতা থেকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় নিয়ে আসতে, সোজা রাস্তায় নিয়ে আসতে পারতো, তো কেন সেটা করেনি? অতএব হে আল্লাহ এদেরকে ডবল শাস্তি দাও, মহা অভিসম্পদ করো। আপনার সন্তান যে যুবক যুবতী আজকে ধ্বংসাত্মক কাজে নেমে যাচ্ছে, নোংরা কাজ করছে, এই সন্তান কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব যুবক যুবতী ধ্বংস হচ্ছে, নিজেকে দুনিয়াতেও ধ্বংস করছে, আখেরাতটাও ধ্বংস করছে, তার শুধু তার নিজের একা নয়, তার পিতামাতার লাইফটাকেও ধ্বংস করে দিচ্ছে। কথাটা ভালোভাবে মাথায় রাখবেন। আপনার ছেলে আপনার মেয়ে ধ্বংস হচ্ছে, আপনার ছেলে মদপান করছে, আপনার ছেলে গাঁজা খাচ্ছে, আপনার ছেলে সিগারেট খাচ্ছে, আপনার ছেলে রাত জেগে জেগে ব্লু ফিল্ম দেখছে, তো শুধু আপনার ছেলেটা ধ্বংস হয়নি, ও তো ধ্বংস হয়েছে, ওর দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। আর ওই ছেলেটা ওই মেয়েটা, যে ছেলেটা দুনিয়াতে ধ্বংস হয়েছে, কিয়ামতের দিনে আপনাকেও ধ্বংস করবে। কারণ আপনি গার্জেন ছিলেন, আপনার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনি পালনে ব্যর্থ, আপনি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। দায়িত্ব যদি পালন করতেন তাহলে আপনার সন্তান এই নোংরা কাজের সঙ্গে নামতো না। বর্তমান সময়ে বিশেষ করে আপনি পার্কগুলোতে যান, মুসলিম এলাকায় যে পার্কগুলো আছে সেই পার্কগুলোতে গিয়ে একটু দেখে আসেন, সেখানে অমুসলিমদের প্রবেশ সেরকমভাবে নেই। অধিকাংশ মুসলিম যুবক যুবতী সেখানে জোড়া জোড়া হয়ে বসে আছে। বাড়িতে এসে বলে যে এত রাত হলো কেন? আজকে প্রাইভেট ছিল, স্যার আজকে একটু বেশি পড়িয়েছে। প্রাইভেটের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা যখন লাগে তখন বলে আজকে একটু বেশি ম্যাথ করাচ্ছিল, ইংলিশ করাচ্ছিল, গ্রামার করাচ্ছিল, স্যার সাজেশন দিচ্ছিল। অথচ ও সাজেশন নিচ্ছিল তার প্রেমিকের সঙ্গে কোথায়? পার্কে। সেখানে নাপাক হয়েছে, তারপরে বাড়ি ফিরেছে, আর বাপ মায়ের কোনো খোঁজ খবরই নেই। এরকমভাবে বর্তমান মুসলিম সোসাইটি অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমরা যদি সজাগ না থাকি, খোঁজ খবর না রাখি,
তাহলে এই যুবক এই যুবতী যখন একদিন বড় হবে, এরা সমাজের কর্ণধার হবে। যেমন সমাজকে যখন এরা শাসন করবে, এদের দায়িত্বে যখন সমাজ আসবে, তখন তাদের দ্বারাতে ইসলামের কি কাজ হবে? ওরা তো নিজেই নিজেই ধ্বংস হয়ে আছে, ওরা সমাজ পরিচালনা করবে কি করে? আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার ছেলে আপনার মেয়ে কার সঙ্গে মিশছে, এই ব্যাপারটা খুব ভাইটাল। আল্লাহ তাআলা সূরা ফুরকান আয়াত নাম্বার 27 থেকে 29-এর মধ্যে বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিনে একজন জালেম, যে জুলুম করেছে, যে পাপ করেছে, আল্লাহ বিরোধী কাজ করেছে, কিয়ামতের দিনে দুই হাত সে নিজের হাতকে দংশন করবে, কামড়াবে আর বলবে মা'আর রাসূলি সাবিলা, হাই যদি রসুলের পথ অবলম্বন করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সেই আদর্শ গ্রহণ করে সেই মোতাবেক জীবনযাপন করতাম, এটা বলবে আর আফসোস করে নিজের হাতকে কামড়াবে। তাহলে যে যুবক যুবতী আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে অবস্থান করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে না, কিয়ামতের দিনে নিজের হাতকে কামড়াবে আর বলবে মা'আর রাসূলি সাবিলা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সেটা অবলম্বন করতাম, সেই রাস্তার উপরে থাকতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, আজকে জাহান্নামে আসতে হতো না, আজকে আমাকে ধ্বংস হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, কেন ওকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, আমার বন্ধু ছিল অমুক ছেলেটা, আমার ছেলে ছিল অমুক, সেই বন্ধুরা তো আমাকে ধ্বংস করেছে, আমি তো ভালো ছেলে ছিলাম, তাদের সঙ্গে মিশতে মিশতে আমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, সে তো আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা আমার কাছে এসেছিল, জিকির এসেছিল, উপদেশ এসেছিল, তারপরে তো আমি আল্লাহ তাআলার উপদেশগুলোকে গ্রহণ করিনি। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান হচ্ছে মহাপ্রতারক, মানুষের জন্য মহাপ্রতারক। মানুষকে বিভিন্ন রকমভাবে শয়তান পথভ্রষ্ট করে, শয়তান নিজে মানুষকে পথভ্রষ্ট করে, আবার খারাপ সঙ্গীর সঙ্গে মিলিয়ে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যায়। আপনার ছেলে খুব ভালো, এটা খারাপ ছেলের সঙ্গে মিশিয়ে দেন, একদিন দুদিন করতে করতে ওই খারাপ ছেলেটা আপনার ছেলেকে একটা দুটো করে বিড়ি খাওয়া শেখাবে, সিগারেট খাওয়া শেখাবে, গাঁজা খাওয়া শেখাবে, একদিন মদ খাবে, জিনা ব্যভিচার করবে, সব কিছু দেখবেন আপনার ছেলেটা একদিন ধ্বংস হয়ে গেছে। অনেক ঘটনা আছে, ভালো ভালো ছেলে, নামাজি ছেলে, নামাজ পড়তো, খুব ভালো ছিল, একটা সময় ওই বন্ধুদের পাল্লায় পড়ে পরবর্তীতে সে ধ্বংস হয়ে গেছে। কিয়ামতের দিনে এই যুবকরা, যে যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নিজেকে দূরে রেখেছে, ধ্বংস হয়েছে, কিয়ামতের দিনে যখন ভয়াবহ শাস্তি দেখবে, তখন শাস্তি দেখার পরে সেই যুবক আফসোস করে বলবে মা'আর রাসূলি সাবিলা, যদি রসুলের পথ অবলম্বন করতাম, রসুলের কথা যদি শুনতাম, আমি কেন ওকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, কেন অমুক আমার বন্ধু ছিল, ওই বেয়াদব তো আমাকে ধ্বংস করে দিয়েছে, ওই বেয়াদবের জন্য তো আজকে আমি শেষ হয়ে গেছে, আজকে তো আমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা এসেছিল, আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলতেন, সেই সব কথাগুলো কেন শুনিনি, কেন ওই বন্ধুর কথা আমি শুনেছিলাম, আজকে তো আমি ধ্বংসের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে গেছি। অতএব হে যুবক যুবতী, তোমাদের জন্য উপদেশ, কিয়ামতের দিনে ধ্বংস হওয়ার আগে নিজেকে পরিবর্তন করো। কিয়ামতের দিনে আফসোস করে, কিয়ামতের দিনে হাজারো মাথা ঠোকে তুমি হাজারো তওবা ইস্তেগফার করার চেষ্টা করবে, তুমি আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ একটু সময় দাও, দুনিয়াতে পাঠিয়ে দাও, বুঝতে পারিনি, তখন আফসোস করে কোনো কিছু আর চলবে না, কোনো কিছু আর করতে পারবে না। সময়টা কাজে লাগাও। আর হে যুবক হে যুবতী, এই কথাটা তুমি মাথায় রাখবে, তুমি তোমার শরীর নিয়ে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আজকে তুমি খুব দাপটের সাথে অনেক পাপ করো, অনেক অন্যায় কাজ করো, কিয়ামতের দিনে তোমার হাত, তোমার পা, তোমার জিহ্বা,
তোমার কান, তোমার চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। তুমি কি পাপ করেছো, তোমার হাত দ্বারা কি পাপ সংগঠিত হয়েছে, তুমি চোখ দ্বারা কি দেখেছো, কান দ্বারা কি শুনেছো। হে যুবক, হে যুবতী, কিয়ামতের দিনে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে ফাঁস করে দেবে। তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত ফাঁস করে দেবে, তোমার পা ফাঁস করে দেবে, তোমার কান ফাঁস করে দেবে, তোমার চোখ ফাঁস করে দেবে। তুমি কানে হেডফোন লাগিয়ে রাত্রিতে ঘুম আসে না, তখন তুমি ওই গান শুনতে শুনতে ঘুমাও, তাই না? তোমার টাইম পাস হয় না, তুমি গান শুনতে শুনতে টাইম পাস করো। তুমি চোখ দিয়ে সিনেমা দেখো, চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখো। কিয়ামতের দিনে তোমার চোখ, তোমার কান সমস্ত কিছু ফাঁস করে দিয়ে তুমি তোমার চোখ দ্বারা, তোমার কান দ্বারা কি পাপ করেছো, কি দেখেছো, কিয়ামতের দিনে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নম্বর 24 মধ্যে বলেছেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিনে, যেদিন তার হাত, তার পা, তার হাত দ্বারা, তার পা দ্বারা যা করেছে সে ব্যাপারে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে যে হে আল্লাহ, এই পা দ্বারা এই পাপ সংগঠিত করে, এই পাপ করেছিল, এই হাত দ্বারা এই পাপ করেছিল। কিয়ামতের দিনে হে যুবক, হে যুবতী, তোমার হাত, তোমার পা সমস্ত কিছু বলে দেবে। তুমি তোমার হাত দিয়ে কোনো মেয়েকে স্পর্শ করেছো অবৈধভাবে, কোনো মেয়েকে হাত ধরে টানতে টানতে পার্কে নিয়ে গেছো, হাত ধরে ঘোরাফেরা করেছো। কিয়ামতের দিনে এই হাত আল্লাহ তাআলার কাছে বলে দেবে যে হে আল্লাহ, এই হাত দ্বারা অমুক মেয়ের সঙ্গে ঘুরে বেড়িয়েছিল, এই হাত দ্বারা অমুক মেয়েকে স্পর্শ করেছিল। কিয়ামতের দিনে তোমার পা বলবে হে আল্লাহ, এই পা দ্বারা 1 কিলোমিটার হেঁটে গিয়েছিল অমুক মেয়ের সঙ্গে দেখা করার জন্য, অমুক জায়গায় ড্যান্স হচ্ছিল, অমুক জায়গায় নর্তকী তারা নাচতে এসেছিল, সেখানে এই পা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিল। কিয়ামতের দিনে তোমার হাত, তোমার পা আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু ফাঁস করে দিবে, তোমার পা এবং তোমার হাত দ্বারা যত পাপ সংগঠিত হয়েছে। তুমি কান দিয়ে গান শুনছো, এই কান কিয়ামতের দিনে বলবে যে হে আল্লাহ, এই কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেনি, এই কান দিয়ে তোমার জিকির শুনেনি, কোরআন হাদিসের কথা শুনেনি। এরা নর্তকীদের গান বাজনায় কান দিয়ে শুনেছিল। সাওতান মালউনান ফি দুনিয়া ওয়াল আখিরা, মিজমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। দু ধরনের আওয়াজ, দুনিয়াতেও অভিশাপ, আখিরাতেও অভিশাপ। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। একটা হচ্ছে মানুষের যখন সুখ শান্তি আসে, আনন্দ আসে, তখন গান বাজনা শ্রবণ করে, আর যখন বালা মুসিবত আসে তখন চিৎকার করে, কান্নাকাটি করে, চেঁচামেচি করে। দুটো আওয়াজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, লানত যারা গান বাজনা শ্রবণ করে আর কোনো বালা মুসিবতের সময় চেঁচামেচি করে, চিৎকার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কযফুন ওয়া মাসহুন যালিকা ইযা শারিবুল খামর ওয়া ইত্তাখাযুল কাইনাত ওয়া আযরাবু বিল মাআজিফ। আল্লাহ তাআলা দুনিয়া জমিনকে ধসিয়ে দেবেন, আকাশ থেকে পাথর নিক্ষেপ করবেন এবং মানুষের চেহারাকে বিগড়িয়ে দেবেন। কিয়ামতের এটা অন্যতম আলামত। ইযা শারিবুল খামর, যখন এরা মদ পান করবে, ওয়াত্তাখাযুল কাইনাত, যখন এরা নর্তকীদের কাছ থেকে গান বাজনা শ্রবণ করবে, ওয়া আযরাবু বিল মাআজিফ, গান বাজনা শ্রবণ করবে, তখন আল্লাহ তাআলা এইরকম আযাব দুনিয়াতে প্রেরণ করবেন। অতএব হে যুবক, হে যুবতী, তুমি যে গান বাজনা শ্রবণ করো, এর উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন। তোমার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে আমি তোমাদের মুখে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। একজন পাপিষ্ট মানুষের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। তাহলে কিয়ামতের দিনে সমস্ত কিছু আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে একজন পাপিষ্ট মানুষের হাত আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবে যে হে আল্লাহ, এই হাত দ্বারা এই কাজ করেছিল, আর পা দ্বারা কি পাপ সংগঠিত হয়েছে সেটাও বলে দেবে।
আল্লাহ তাআলা আরও বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন ওয়া ক্বালু লিজুলুদিহিম লামা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সন্নিকটে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তার চোখ, তার কান এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। তখন জাহান্নামী ব্যক্তি বলবে, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? অর্থাৎ ধরেন আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন আমি অবাক হয়ে বলবো, আরে তুমি তো আমার, এই হাত তো আমার, পা আমার, তুমি কেন সাক্ষ্য দিচ্ছ আমার বিরুদ্ধে? তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাকে বলবে যে যে আল্লাহ তাআলা সমস্ত কিছুকে বাকশক্তি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন। অতএব কি পাপ সংগঠিত হয়েছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, সেটা সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। আজকে আল্লাহ তাআলা যেটা জিজ্ঞাসা করেছেন সমস্ত কিছু বলে দেব। আজকে আমরা কোনো কিছুই লুকোতে পারবো না। অতএব হে যুবক, হে যুবতী, তুমি যে পাপ করছো, তুমি যে অন্যায় কাজ করছো, একটু ভেবে দেখো তুমি কি পাপ করছো, তুমি কি অন্যায় করছো। কিয়ামতের দিনে তুমি কি প্রস্তুত আছো যে তুমি নোংরা নোংরা কাজগুলো করো, সেই নোংরা কাজের জন্য তুমি জিজ্ঞাসিত হবে না? তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না? এটা তুমি কি ভেবে বসে আছো? নিশ্চিত জেনে রেখো, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন 100%, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে তোমার হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে সমস্ত কিছু জিজ্ঞাসা করিয়ে নেবেন, সমস্ত কিছু তোমার ফাঁস হয়ে যাবে। আমাদেরকে এ থেকে কিভাবে বের হতে হবে? বিশেষ করে যেসব যুবক যুবতীরা অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, নোংরা কাজ করছে, তা থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে? কিভাবে বেরিয়ে আসব? প্রথমত, প্রত্যেক যুবক এবং যুবতী যারা আল্লাহ তাআলার দিন থেকে গাফেল, তাদেরকে ভাবতে হবে যে একদিন আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে উপস্থিত হতে হবে। আর আমি যে পাপ করেছি, অন্যায় কাজ করেছি, সেটা ফাঁস হয়ে যাবে। অতএব আমি তওবা করে আল্লাহ তাআলার কাছে এখন ফিরে আসি। যা আগে করেছি সেগুলো আর কোনোদিন করব না। তওবা ইস্তেগফার করে ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, 5 ওয়াক্তের নামাজি হয়ে যাওয়া, আর পূর্বের যে গুনাহ করেছে সেই গুনার জন্য অনুতপ্ত হয়ে রাত্রিতে কান্নাকাটি করা, যে আল্লাহ আমি জিনা ব্যভিচার করেছি, গান শুনেছি, অন্যায় কাজ করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, সৎকর্ম সম্পাদন করে, যে আল্লাহ অনেক গুনাহ করেছে, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় কাজ করব না, আল্লাহ তাআলা যদি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, তওবাকে কবুল করেন, তাহলে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা শুধু ক্ষমাই করবেন না, বরং গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। কোনো ব্যক্তি অনেক পাপ করেছে, কোনো যুবক যুবতী অনেক পাপ করেছে, কিন্তু সে যখন জানলো যে আমি অনেক পাপ করেছি, অতএব আল্লাহ তাআলা তুমি এই পাপগুলো যদি ক্ষমা না করো, তা নিশ্চিতভাবে আমাকে জাহান্নামে চলে যেতে হবে কিয়ামতের দিনে, আর জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। অতএব হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারলো, আল্লাহ ক্ষমা করে দিলেন। তো আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে শুধু ক্ষমাই করবেন না, বরং নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব বিশেষ করে যুবক যুবতী যারা এখানে সেখানে সময় নষ্ট করছে, তাদের উচিত হবে সময়টাকে নষ্ট না করে আল্লাহ তাআলার জন্য লাগানোর সময়টা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্যই হচ্ছে আমার ইবাদত বন্দেগী করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে, উদ্দেশ্য শুধু এটা যে বান্দা আমার ইবাদত বন্দেগী করুক, আমার কাছে নত হোক, আমার জন্য সময় দেখ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। যেসব যুবক যুবতীরা আজকে অন্যায় অশ্লীল নোংরা কাজ করছে, যারা অন্যায় অশ্লীল কাজ করছে, নোংরা কাজ করছে, যখন 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, তওবা করবে, দেখবেন ওই অন্যায় অশ্লীল কাজের দিকে আর যাবে না। কারণ আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, এবং সব সময় ভালো মানুষের কাছে বসে ভালো পরামর্শ নেওয়া।
কারণ আপনি ভালো মানুষের কাছে যখন বসবেন তখন তার কাছ থেকে যে উপদেশ পাবেন সেই উপদেশের মাধ্যমে হতে পারে যে কিয়ামতের দিনে তার সঙ্গে আপনি জান্নাতে চলে যেতে পারছেন। আল্লাহ তাআলা সূরা যুখরুফ আয়াত নম্বর 67 এর মধ্যে বলছেন, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিনে সব ব্যক্তি দুশমন হবে, একে অপরের দুশমন হবে, তবে যারা মুত্তাকি তারা ব্যতীত। মানে ধরেন কোনো বন্ধু যখন জাহান্নামে যাবে তখন তার বন্ধুকে ধরে সে টানবে, টেনে বলবে যে আসলে আমি জাহান্নামে যাচ্ছি তোর পাল্লায় পড়ে, তোর মধ্যে এই খারাপ কাজগুলো ছিল আর তোর সঙ্গে মিশে এই খারাপ কাজগুলো আমিও করেছি, তো জাহান্নামে যাচ্ছি আমি এই জন্য যে তুই অন্যায় কাজ করেছিলি আর সেই অন্যায় কাজে আহ্বান করেছিলি, তোর আহ্বানে সাড়া দিয়েছিলাম, যে আজকে আমাকে জাহান্নামে চলে যেতে হচ্ছে। সে বলবে তোকে কি জোর করে ডেকেছিলাম নাকি? তুই কেন অন্যায় কাজ করেছিলি, নোংরা কাজ কেন করেছিলি? যে বন্ধুতে মারামারি হবে, ঝগড়া হবে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি, পরেজগার, তাকওয়াশীল, তাদের মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। বলবে যে ভাই আমি তো অন্যায় কাজে ছিলাম, তুমি আমাকে ডেকে ডেকে নামাজটা পড়িয়েছিলে, তো আমি তোমার কথা শুনে নামাজ পড়তে শুরু করেছিলাম, কোরআন পড়তে জানতাম না, অমুক আলেমের কাছে গিয়েছিলাম, অমুক আলেমের কাছে যাওয়ার পরে তার সঙ্গে বিভিন্ন রকমের উপদেশ নিয়েছি, কোরআন পড়া শিখেছি, তারপরে আমি ভালো রাস্তায় এসেছি। অতএব আমি যে জান্নাত যাচ্ছি তোমার কারণেই যাচ্ছি, তোমার সঙ্গে মিশেছিলাম সেই জন্য। তো যুবক যুবতীদের কাজ হবে বিশেষ করে ভালো মানুষের কাছে বসা, ভালো মানুষের পরামর্শ নেওয়া, ভালো মানুষ যে উপদেশগুলো দেবে সেগুলো মেনে চলা। আশা করা যায় তাদের সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। অতএব আমি যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, কোরআন এবং হাদিসের যেসব বইগুলো আছে সেগুলো বেশি বেশি পড়াশোনা করা। বর্তমান সময়ে তো যুবতীদের মোটেই টাইম হয় না যে একটু কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, এই টাইম মোটেই হয় না, সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কোরআন পড়াশোনা করবে, কোরআনের তালিম নেবে, এই তৌফিক হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শিক্ষার ব্যাপারে আসলে যে নির্দিষ্ট সময় ছিল সেই সময়টা প্রায় শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এই দু একটা ছোট হাদিস বলে আমার বক্তব্যকে গুটিয়ে নিচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস যে ঘটবে তার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। এক হচ্ছে তুমি বৃদ্ধ হবে তার আগে তোমার যে যৌবনকাল, এটাকে খুবই দামি মনে করো। আজকে আমরা যুবক আছি, তো কালকে যখন বুড়ো হয়ে যাব, বুড়ো হওয়ার পরে যখন রুকু করতে যাব তখন পিঠে লাগবে, সাজদা করতে গেলে আর উঠতে পারবো না, ঠিকভাবে বসতে পারবো না, তখন মনে হবে যে যৌবনকালে নামাজটা পড়িনি, এখন খুব কষ্ট হয়, একটু দীর্ঘ সাজদা করব, রুকু করব, সেটা পাচ্ছি না, তখন আফসোস করে কিন্তু ওই যৌবনকালটা ফিরে পাবেন না। সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবনকাল, এটাকে খুবই দামি মনে করো, গুরুত্ব দাও এটার। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, আর তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাটা, কালকে যখন অসুস্থ হয়ে যাবে তখন সুস্থ হওয়ার জন্য অনেক চেষ্টা করবে, হতে পারে যে তোমার ওই অসুস্থতায় শেষ, মৃত্যুবরণ করছো আর সুস্থ হতে পারছো না, তো এটাকে মূল্যায়ন করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, আর তোমার ফকির হওয়ার আগে তোমার যে ধনবত্তা, তোমার যে টাকা পয়সা, এটার মূল্যায়ন করো, এটাকে দাম দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে তোমার যে অবসর সময়, যে সময়টা পাচ্ছ, এই সময়টা তুমি আল্লাহ তাআলাকে দাও।
কাজে লাগাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 নম্বর হচ্ছে তোমার মৃত্যুর আগে তোমার যে জীবন, এই জীবনটার মূল্যায়ন করো। মরে যাওয়ার পরে হাজারো আফসোস করে ওই জায়গাতে আর ফিরে আসতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মূল্যবান 5টি কথা বলেছেন। এই 5টা কথা নিয়ে ধাপে ধাপে যদি বিস্তারিতভাবে বলতে যাই অনেক সময়ের ব্যাপার। তার মধ্যে মূল বিষয় হচ্ছে যে একজন যুবক সে যেন বুড়ো হওয়ার আগে যে সময়টা পাচ্ছে, এই সময়টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করে। মৃত্যুর আগে যে সময়টা পাচ্ছে এটা যেন আল্লাহ তাআলার কাজে অতিবাহিত করতে পারে। যে অবসর সময় পাচ্ছে ব্যস্ততার আগে, যে অবসর সময়, এটা যেন আল্লাহ তাআলার কাজে অতিবাহিত করতে পারে। অসুস্থ এখনো হয়নি, তো অসুস্থ যখন হবে তার আগে যে সুস্থতা, এটাকে যেন কাজে লাগাতে পারে। আমরা এরকমভাবে প্রত্যেকে যদি চিন্তা ভাবনা করি যে আমাদের সময় তো সীমিত, অল্প কিছুদিনের জন্য এসেছি, সময়টাকে কাজে লাগাই, আশা করা যায় কাজে লাগাতে পারবো। আমাদের যাদের আয়ু 60 থেকে 70 বছর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর, তো আমি 60 বছর ধরলাম গড় আয়ু মানুষের। তো আমাদের সময়টা কিভাবে ব্যয় হয়, বিশেষ করে একজন 60 বছরের ব্যক্তি যিনি 60 বছর সময় পেয়েছেন, তিনি গড়ে যদি 8 ঘন্টা ঘুমান দিন রাত মিলে, তাহলে 20 বছর শুধু ঘুমিয়েই কাটায়। মানে 3 ভাগের 1 ভাগ একজন ব্যক্তি তিনি ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। এটাকে একবারও ভেবে দেখেছেন যে আমি যদি 60 বছর বাঁচি তাহলে আমাদের 3 ভাগের 1 ভাগ শুধু ঘুমিয়ে শেষ হয়ে যায়, আর থাকে 40 বছর। যারা 4 ঘন্টা 5 ঘন্টা করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, চায়ের দোকানে আড্ডা দেন, গল্প গুজব করেন, তো 4 ঘন্টা যদি গড়ে আপনি সময় নষ্ট করেন তাহলে 10 বছর, মানে 10 বছর শুধু আড্ডা দিয়ে আপনার টাইম শেষ, থাকলো 30 বছর। এই 30 বছর যদি হিসাব করেন তো আপনি আল্লাহর ইবাদত বন্দেগী কতটুকু করেছেন, হিসাব করে বের করে দেখেন দেখি। মানে আপনি যদি 4 ঘন্টা শুধু সময় নষ্ট করেন বন্ধুদের সঙ্গে, চায়ের দোকানে, হাটে ঘাটে, মাঠে, মোবাইলে, ফেসবুকে, তাহলে 10 বছর শুধু এমনি টাইম নষ্ট হয়ে গেল, ঘুমিয়ে কাটাচ্ছেন 20 বছর। তো আমি এটা নর্মাল বললাম 4 ঘন্টা। আমার তো মনে হয় যুবক যুবতীরা 8 ঘন্টা এরা ফেসবুকে, ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলে, প্রেম প্রেমিকার সঙ্গে কথা বলে এরা 8 ঘন্টা শেষ করে দেয়। সেদিন একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে একটা বাড়ি থেকে ধর্নায় বসেছে, বলছে আমার সঙ্গে 5 বছরের প্রেম, আরও অন্য জায়গায় বিয়ে করে নেবে। ওর সঙ্গে শুধু খাওয়া আর গোসল করা আর বাথরুম যাওয়া ছাড়া 24 ঘন্টা আমাদের ফোন সবসময় লেগে থাকতো। 22 থেকে 23 ঘন্টা কথা বলতাম, তাই বলছে, আমার শোনা কথা বলছি। বলছে 22 থেকে 23 ঘন্টা ফোনেই থাকতাম আমরা। বলছে ফোনে 22 থেকে 23 ঘন্টা থাকতাম, খাওয়া দাওয়া বাথরুম যাওয়া এতটুকু সময় অবসর থাকতাম। চিন্তা করেন তাহলে তার সময়টা সম্পূর্ণভাবে ব্যয় হচ্ছে কিসে? অন্যায় কাজে, নোংরা কাজে। তা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে তখন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা বলো তোমার সময়টা কি নষ্ট করেছো। সেই জন্য যারা যুবক আছে, যুবতী আছে, তাদের উদ্দেশ্যে বলবো সময় নষ্ট করার চেষ্টা করবে না। সময় নষ্ট করলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে তখন ফেঁসে যাবে, তখন হাজারো আফসোস করার কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সেই সব ব্যক্তির জন্য তওবা নয় যারা সারা জীবন পাপ কাজ করে, সারা জীবন নোংরা কাজ করে, আর মৃত্যু যখন এসে উপস্থিত হয় তখন বলে যে হ্যাঁ আল্লাহ আমি এখন তওবা করছি। মানে যখন মৃত্যু দেখে নেয় তখন বুঝতে পারে যে ভয়ঙ্কর শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। তা আল্লাহ তাআলা বলছেন ওই সব ব্যক্তিদের জন্য তওবা নয়, আর ওই সব কাফেরদের জন্য তওবা নয় যারা সারা জীবন কুফরি করেছে, মৃত্যুর সময় বলে এখন আমি মুসলিম হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওদের জন্য তওবা নয়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এইসব কাফের, এইসব ফাসিক পাপিষ্ঠদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। অতএব আমরা প্রত্যেকেই দুনিয়াতে যে কদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলতে বলেছেন। আমরা সেই মোতাবেক যেন চলতে পারি, সেই মোতাবেক জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে যারা যুবক যুবতী রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো
যে যত রকমের অপকর্ম আছে, হারাম কর্ম আছে, নোংরা কাজ আছে, আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন সেসব কাজ থেকে বেরিয়ে আসো। নচেত যখন তুমি মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুবরণ করবে, তখন হাজারো আফসোস করে তুমি তোমার ওই মূল্যবান সময়গুলোকে আর পাবে না। হাজারো আফসোস করে সেই মূল্যবান সময়ের কোনো রকমভাবেই ঘাটতি পূরণ করতে পারবে না। অতএব তখন আফসোস করে কোনো লাভ হবে না। অতএব সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। আল্লাহ তাআলা যেন সবাইকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।